যারা যারা নাইটি পরে তারা কিন্তু খুব ইজ্জত আছে, আর যারা যারা শাড়ি পরে তারা কিন্তু কোনো ইজ্জত নাই। হ্যালো বন্ধুরা, আজকে আমি আর একটা ছোট্ট মোট্ট ভিডিও লইয়াই পড়লাম, আর আমার ছোট্ট ভিডিও তোমরা সবাইকে স্বাগত। তো বন্ধুরা সবাই কীরকম আছো, আশা করি ভালো আছো, আর আমিও তোমরা আশীর্বাদে খুবই ভালো আছি। তো বন্ধুরা আজকে ছোট্ট একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। আর কথাটা হয়েছে কি, মানে শাড়ি এবং মানে চুড়িদার, কুর্তা, নাইটি এইসব লইয়া। তো আমি অনেকের মুখেই শুনি বন্ধুরা যে যারা যারা শাড়ি পরে তারা নাকি অসভ্য, বা তারা নাকি মানে ইজ্জত নাই তারা আর কি। তো আমি হইলাম বন্ধুরা যে শাড়ি পরা আর আমার কাছে যেটা আর কি, মানে জিন্সের প্যান্ট পরে যারা, গেঞ্জি পরে যারা, টপ পরে যারা, তারা কোনো খারাপ নাই, তারার যে ইজ্জত নাই তা নাই, তারারও একটা ইজ্জত আছে। বা নাইটি পরে যারা, চুড়িদার পরে যারা, তারারও মানে সবাই ইজ্জত আছে, হ্যাঁ, কেউ খারাপ নাই। এরপরে শাড়ি যারা পরে, হ্যাঁ, তারাও ইজ্জতি, কারণ তারা কোনো বাজে কাজ করেন না। আর একটা মাইয়ার বিয়ার পরে মানে যেরকম শাড়ি সুন্দর লাগে এরকম কিন্তু অন্য কিছু সুন্দর লাগে না। তো আমার কথায় খারাপ পাইও না বন্ধুরা যে আমি সবসময় শাড়ি পরি দেখি আমি এই শাড়ির গুণ গাই, আমি এটা নাই, কিন্তু একদম না। দেখো আমরা যার যারই একটা মত আছে। আমার আজকে শাড়ি পরতে ভালো লাগে, আমি শাড়ি পরি, তো নাইটিও তো পরি, অনেক সময় নাইটিও পরি, হ্যাঁ, অনেক সময় অনেক কিছু পরি। তো এটা হচ্ছে নিজের মতামত, নিজের যেটা ভালো লাগবে নিজেইটা পরবা। বিয়ে হয়ে গেছে মানে যে কোনো কিছু পরতে পারতাই না, শুধু শাড়ি পরতে লাগবে এমন কোনো কিছু নাই। যে এটা হচ্ছে নিজের মতামত, আর নিজের বাড়ির মানুষের যদি পরতে দেয় তাইলে পরতে কিসের আপত্তি। তো আমি ফেসবুকের মধ্যে একজনের মুখে শুনছি যে ওই নাইটি ভরিয়া ভিডিও বানাইলে নাকি খুব ভালো, শাড়ি ভরিয়া ভিডিও বানাইলে ওই ফ্যাট দেখা যায়। বাট আমার হয়েছে না খেয়েও, বাট আমি শুনছি একটা ভিডিওর মধ্যে আর কি। তো শাড়ি ভরিয়া ভিডিও বানাইলে বা শাড়ি ভরিয়া বাড়িতে থাকলে ফ্যাট দেখা যায়, ফ্যাটের সাইড দেখা যায়। তো নাইটি ভরলে এইসব কিছু দেখা যায় না, হ্যাঁ, তাতে মানে নাইটি ভালো। তো আমি কইলাম যারা যারা মানে নাইটি পরে বা এই চুড়িদার পরে, বা যেমন ধরো জিন্সের প্যান্ট পরে, টপ পরে, গেঞ্জি পরে, কেউই কিন্তু খারাপ নাই, আর কেউরও মানে ইজ্জত নাই যে তা নাই, সবাইরও ইজ্জত আছে। তবে শাড়িটায় মানে বিয়ার পরে একটা মাইয়ারে শঙ্খ সিন্দুরের লগে শাড়িটা একটু বেশি সুন্দর লাগে, এইটাই। তো আমরা মানে যারা যারা আমরা মানে আমার দিদি ভাইয়েরা আছো, তোমরাই কইও যে বিয়ার পরে একটা মাইয়ারে শাড়িতেই সুন্দর লাগে। আর একটা কথা আছে না, নিজে শাড়িতেই নারী, তো এটাই একদম বাস্তব। যে কোনো জিনিস তুমি পরো না কেন, মানে শাড়িতে যেরকম সুন্দর লাগবে অন্য কোনো কিছুতেই কিন্তু এরকম সুন্দর লাগতো না। তো বন্ধুরা মানে আমার একটাই কথা হয়েছে যে এখানে বেজ্জতি আর ইজ্জতির কোনো কথা নাই, সবাই ওই ইজ্জত আছে। আর ড্রেসের লগে কোনো কিছু মানে ব্যবহার ঠিক করা, মানে ব্যবহারটা মানে করা একদম ঠিক নাই। কারণ ড্রেস যে মানে যে কোনো ড্রেস ওই যে পরুক না কেনে, যদি তোমার ব্যবহার, আচার আচরণ সব কিছু সুন্দর থাকে, সব কিছু ঠিক থাকে, ড্রেসের লগে কোনো কিছু মানে মিলে না। কারণ হয়েছে গিয়ে তোমার আসল হয়েছে কথাবার্তা, চাল চলন, চরিত্র। তুমি যদি মানুষের সাথে সুন্দর করিয়া কথা মানে খোও, আর একটা যদি গেঞ্জি বা তোমার জিন্সের প্যান্ট পরো, তাতেও মানে কোনো অসুবিধা নাই। মানুষও কইব না অমুকের মুখের ব্যবহার খুব সুন্দর, অমুকের চাল চলন খুব সুন্দর। আর যারা যারা কয় মানে শাড়ি পরলে ফেটের সাইড দেখা যায়, শাড়ি পরলে বালা নাই, এটা থেকে নাইটি বালা, তো তারার উদ্দেশ্যে একটা কথা যে শাড়ি পরলে মানে ফেট কিতা লেগে দেখা যাইতো। আজকে সুন্দর করিয়া শাড়ি যদি পরা যায়, ফেটের সাইড কিতা লেগে দেখা যাইতো, হ্যাঁ, সবাই সুন্দর করিয়া শাড়ি পরতে পারে না, এটার লাগিয়া অনেকের আছে ফেটের সাইড দেখা যায়। যারা যারা সুন্দর করিয়া শাড়ি পরতে পারে, লক্ষ্য করিয়া দেখেও তো মানে কেউই ফেটের সাইড দেখা যায় না। অনেক মানুষ আছে শাড়ি পরে কোনো কিছুই দেখা যায় না, মানে শুধু শাড়ি ব্লাউজ এটাই দেখবে, মানে ফেটের সাইড একদম দেখা হয়ে যাইতো না। তো আমার অতটুকু কথা হওয়ার আসলো বন্ধুরা। তো তোমরা যারা যারা মানে আমার সাথে মত আছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইও। আর আমি সেওর উদ্দেশ্যেও কথাটা কইরাম না, মানে আমি অনেক মানুষের মুখে শুনি, তো এটার লেগে মানে আমার খুব খারাপ লাগলো। আর আমি রেগুলার মানে কাপড় পরি যে, তাও আমি কাপড়ের গুণ মানে আমি কাপড় পরি দেখে কাপড়ের গুণ গাইরাম, তাও মানে কোনো কথা নাই। কারণ কোনো কাপড়টা অসম্মান করা ঠিক নাই। আজকে কাপড় আছে দেখে আমরা শরীরটা ডাকিয়া রাখতে পারতাম, এটার লেগে কাপড়টা মানে অসম্মান করাটা ঠিক নাই। সব কাপড়ই সমান। আসল হয়েছে গিয়া ব্যবহার, আমরা নিজেরার ব্যবহার, আমরা নিজেরা যদি নিজেরার ব্যবহার ঠিক করিয়া রাখি, তাইলে আমরা কাছেই সব কিছু, আমরা ব্যবহার ঠিক করিয়া সব কিছু মানে সব জিনিসই ভরতে পারি, শুধু মানে খাটা চিড়া ছাড়া। তো অতটুকুই মানে আজকে আমার মানে খোয়ার আসলো বন্ধুরা। চলো টাটা বাই, আর অবশ্যই কমেন্টে জানাইবাই।